আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি চিকেন লেগ পিস দিয়ে দারুণ স্বাদের এই বিরিয়ানির ঝটপট রেসিপি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলো শুরু করা যাক। এখানে একটা পাত্রতে আমি 8 পিসের মতো চিকেন লেগ পিস নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। এবার একটা লেবু, পাতিলেবুর রসটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ততক্ষণ এদিকে আমি আলুগুলোকে সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা, এখানে 11 পিসের মতো আলু নিয়ে নিয়েছি। আপনারাও আলুটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আলুটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী পানি, এখানে লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে কালারের জন্য ফুড কালার অ্যাড করেছি 1 চামচের মতো, আর একটু টক দই অ্যাড করেছি, আর 1 চামচ করে গোলাপ পানি আর কেওড়া পানি দেওয়ার পরে প্রেশার কুকারে মুখটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার আমি চুলাতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আলুটাকে। তো এদিকে আমি পেস্টটাকে আমি তৈরি করে নিই। এখানে টক দই দিয়ে দিলাম একটা, এখানে স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। এবারে দেবো বন্ধুরা, ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ভেটাতেই থাকতে হবে যেন মিহি হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেস্টটা একদম পুরো পারফেক্ট মিহি হয়ে গেছে। এবার আমি কড়াইতে, যতক্ষণে আলুটা সিদ্ধ হোক, এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো এখানে রিফাইন তেল অ্যাড করেছি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে তুলে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এখানে চিকেন যে ফার্স্টে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেন ম্যারিনেটটাকে আমি ভালোভাবে লেগ পিসটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি হালকা করেই ভাজবো, লেগ পিসগুলো খুব একটা বেশি ভাজবো না। আর এইদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব আলুগুলো সেম প্রসেসে আমি আলুগুলো ভেজে নেব। এই ভাজার ফলে কী হয়, চিকেনটাও ভালোভাবে ছেড়ে যাবে না, আর আলুটাও খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে আমি রান্নাতে চলে আসি। সেই যে চিকেন ভাজার যে তেলটা ছিল আলু ভাজার আর পেঁয়াজের বেরেস্তা ভাজা, সেই একই তেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আরও কিছুটা পরিমাণ গোলাপ পানি অ্যাড করেছি, একটু কেওড়া পানি অ্যাড করে দিলাম। বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর চিকেন লেগ পিসটা এবারে দিয়ে দিলাম, কারণ চিকেন লেগ পিস তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, সেই জন্যে আমি মশলাটাকে আগে আমি কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে 20 মিনিটে আমার চিকেন লেগ পিসটা ভালোভাবে পারফেক্ট গলে গিয়েছে। তো এখানে আমি চিকেন লেগ পিসগুলো তুলে রাখবো, আর যে তলাতে যে এক্সট্রা ঝোল থাকবে সেই ঝোলটা আমি এটা ছেঁকে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এদিকে আমি 1 কেজি মতো আমি চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল, বাসমতি চাল। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্যে। তো 1 ঘন্টা পর ফিরে আসবো। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর একদম চালটা পুরো ডবল হয়ে গিয়েছে। এবার আমি ঝরিয়ে রেখেছি, পানিটা যেন ঝরে যায় তার জন্য আমি একটা চুপড়িতে ঝরিয়ে রেখেছি পানিটা। এবারে হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে গোলাপ পানি আর কেওড়া পানি অ্যাড করলাম। আর এবারে একটু কিছুটা পরিমাণ রিফাইন তেল অ্যাড করেছি, যাতে করে ভাতগুলো আর ভাঙবে না, আস্তে আস্তেই থাকবে। এবার আমি চালগুলো দিয়ে ভালোভাবে ভাতটা 80% মতো আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন একটা পাত্রতে আমি অল্প কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম বিরিয়ানির ফ্লেভার দিয়ে দিলাম, আর হচ্ছে মিঠা আতর, ফার্স্টে মিঠা আতর অ্যাড করেছি। আর কালার আনার জন্য এখানে আমি কেশর অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী, আর 1 চামচ করে আমি গোলাপ পানি, কেওড়া পানি অ্যাড করব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো। কালারটাও চলে এসছে বন্ধুরা। এবার আমার যে ঝোলটা ছিল মাংসের, সেই ঝোলেতে আরও কিছুটা পরিমাণ এখানে আমি দুধ অ্যাড করেছি। আর এখানে আরও কিছুটা পরিমাণ গোলাপ পানি আর কেওড়া পানি পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। এখানে মিঠা আতর অ্যাড করলাম, আর এখানে বিরিয়ানির ফ্লেভারটাও অ্যাড করেছি। এখানে যে বিরিয়ানির একটা প্যাকেট মশলা, সেই মশলার প্যাকেটটা আমি অর্ধেকের বেশি পরিমাণটা আমি এই ঝোলেতে মশলাতে দিয়ে দিলাম। এবারে হাঁড়িতে আমি ঘি ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি ঝোলটা পুরো দিয়ে দিলাম। দেওয়ার পরে ফার্স্টে আমি ভাতটাকে দিয়ে দিলাম এক পর্যায়ে, কারণ আমি শেষেতে আমি চিকেনটা দিইনি, তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে এবারে আলু বোকরা দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেন লেগ পিসটা এবারে সাজিয়ে দেব, আর যে আলুগুলোও সেম প্রসেসে একদম ভালোভাবে সাজিয়ে দেব। তো এবারে যে আবার কিছুটা পরিমাণ আমি বেরেস্তা দিয়ে দিলাম, আর বিরিয়ানির মশলা এখানে অ্যাড করলাম। তারপর আবার আমি উপরে আবার 1 লেয়ার দিয়ে
ভাতটাকে সাজিয়ে দিলাম। এবার যে দুধটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে 3বার আমি ভাতের লেয়ারটা করেছি বন্ধুরা, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে সবশেষে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর এখানে একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর সবশেষে যে কিছুটা পরিমাণ যে ঝোলটা ছিল সেই ঝোলটাও দেওয়ার পরে ভাতটাকে পুরো একদম সব দেওয়ার পরে উপর থেকে আমি কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। আবার যে পুরো কিন্তু যে প্যাকেটটা একটা পাওয়া যায় বিরিয়ানির, যে মাঝারি সাইজের বিরিয়ানির প্যাকেটের মশলাটা পাই, সেই মশলাটাই পুরোটাই আমি এখানে অ্যাড করেছি 1 কেজি চালের। তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য আমি এখানে দমে দিয়ে রাখলাম। তো বন্ধুরা আমার এই বিরিয়ানি আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো আমার এই বিরিয়ানির রেসিপিটা ঝটপট বানালাম, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।